সকলকে জয় যিশু। প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই। আজকে বাক্যের মূল বিষয়, হে ঈশ্বর তুমি রক্ষা করো। আমরা যখন খুব পরিস্থিতি খারাপের মধ্যে থাকি, যখন আমাদের সাহায্যকারী কেউ নেই, যখন সেই সমস্যা থেকে উদ্ধারকর্তা কেউ নেই, যখন আমাদের জীবনে ডাক্তার বলে দেয় আপনার আর কোনো বাঁচার আশা নেই, যখন ডাক্তার বলে দেয় আমার আর কোনো হাত নেই, আপনি আপনার ঈশ্বরকে ডাকুন, একমাত্র আপনার ঈশ্বর ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না। যখন আমরা আর কিচ্ছু করতে পারি না, যখন আমাদের অর্থ শেষ হয়ে যায়, যখন আমাদের জমি জায়গা সমস্ত কিছু শেষ হয়ে যায়, সমস্ত কিছু ডাক্তারকে দিতে দিতে আমরা সর্বশান্ত হয়ে পড়ি, তখন বলি হে ঈশ্বর তুমি রক্ষা করো। যখনই আমরা বলি হে ঈশ্বর তুমি রক্ষা করো, তখনই প্রভু আমাদেরকে বলেন আমি দাঁড়িয়ে আছি তোমার এই ডাক শোনার জন্য। আমাদের ডাক শোনার জন্য প্রভু যিশু প্রতিনিয়ত তার দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। কখন তার সন্তান তাকে ডাকবে হে প্রভু তুমি রক্ষা করো। যেমন দেখতে পাই, প্রভু যিশু যখন জলের উপর দিয়ে হেঁটে আসছিলেন, পিতর বললেন হে প্রভু আমিও জলে হাঁটতে চাই। প্রভু বললেন এসো। তখন পিতর প্রভু যিশুর দিকে দৃষ্টি দিয়ে হেঁটে হেঁটে জলের উপর দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তার এক সময় মনে হলো আমি কি সত্যি সত্যি জলে হাঁটছি তো? তার মনে এক সন্দেহ জন্মালো, তার মনে এক ভয় জন্মালো, আমি জলের উপর দিয়ে হাঁটছি, ডুবে যাচ্ছি না, কি ব্যাপার? এই যে সে প্রভুকে বলল হে প্রভু আমি জলের উপর দিয়ে হাঁটতে চাই, তাই প্রভু বলল এসো। জলের উপরে হেঁটে যাচ্ছে, যেতে যেতে তার জীবনে হঠাৎ এক টার্নিং পয়েন্ট দেখা দিল। সে প্রভু যিশুর উপরে যে বিশ্বাস ছিল, বিশ্বাস থেকে একটু সরেছে, একটু চোখটা যিশুর দিক থেকে একটু সরিয়ে হাওয়ার দিকে দেখিয়েছে। যেই দেখেছে তখন তার মনে এক ভয় এলো, আর সেই তৎক্ষণাৎ সে জলে ডুবে যেতে থাকলো। যখন জলে ডুবে যাচ্ছে বলছে হে ঈশ্বর তুমি রক্ষা করো, হে প্রভু তুমি রক্ষা করো। যখনই পিতর চিৎকার করেছে, তখনই প্রভু তার হাত ধরে টেনে তুলেছে। দেখুন, পিতর যখনই চিৎকার করেছে তখনই প্রভু তার হাত ধরে টেনে তুলেছে। আমরা দেখতে পাই প্রভু যিশু যখন জিরিহ শহর দিয়ে যাচ্ছিলেন, সেখানে দুই অন্ধ বসে ভিক্ষা করছিল। যখন তারা শুনতে পেল এই রাস্তা দিয়ে প্রভু যিশু যাচ্ছেন, তখন তারা চিৎকার করতে লাগলো হে প্রভু যিশু দাউদ সন্তান আমাদেরকে রক্ষা করো। তখন পাড়া প্রতিবেশী, রাস্তাঘাটে যত জনতা ছিল, সমস্ত জনতা চিৎকার করে বলল চুপ চুপ। কিন্তু দুই অন্ধ ব্যক্তি আরো জোরে চিৎকার করে বলতে থাকলো হে ঈশ্বর রক্ষা করো। আর প্রভু থামলেন আর বললেন দুজনকে নিয়ে আসো। নিয়ে আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের কি চাই? বলল প্রভু দেখতে চাই। প্রভু বললেন আমি সঙ্গে সঙ্গে তাদেরকে বললেন যাও তুমি যেন দেখতে পাও। আর তারা দেখতে পেল। আবার একটি ঘটনা দেখুন, আমরা এই সমস্ত ঘটনা জানার পরেও আমরা প্রভুর প্রতি আস্থাশীল হতে পারি না। তখনই আমাদের জীবনে পিতরের মতন সমস্যা নেমে আসে। কিন্তু খ্রিস্টে প্রিয় ভাই ও বোন, আপনি যখন কষ্টে আছেন, দুঃখে আছেন, ব্যথায় আছেন, একটি বার চিৎকার করুন হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমি তোমার নিয়েছি শরণ। যখনই আপনি প্রভুর কাছে চিৎকার করে বলবেন আমি তোমার চরণতলে আমি শরণ নিতে চাই, তখন প্রভু বলবে এসো আমার কাছে। আমি আরেকটি ঘটনা বলতে চাই। অরুণ প্রসাদ বলে এক ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটি বিএ পাস করার পরে কোনো চাকরি পায়নি। সে চাকরির জন্য হন্য হয়ে ঘুরছিল। তার পিতার সঙ্গে তার কন্টিনিউ দ্বন্দ্ব হচ্ছিল। তখন এক কাকিমা তাকে বলেছিলেন তুমি যিশুর কাছে প্রার্থনা করো, তুমি চাকরি পেয়ে যাবে। তখন সেই অরুণ প্রসাদ তাকে উত্তর দিয়েছিলেন
যিশু কি বিজনেসম্যান? আমাকে চাকরি দিতে পারেন? এই কথা বলে সে চলে আসে এবং তার সাথে 2-3 বার কথা হয়, আর 2-3 বার একই উত্তর দিয়েছিল, যিশু কি বিজনেসম্যান? হঠাৎ একদিন রাত্রে তার বাবার সাথে তার প্রচন্ড দ্বন্দ্ব হচ্ছে যে তুমি একজন এত বড় ছেলে হয়ে গেছো, কাজ বাজ নেই, শুধু আমার পয়সায় খাও আর ঘুরে বেড়াও, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। এই কথা বলতে বলতে বাবার সাথে অত্যাধিক দ্বন্দ্ব হওয়ার ফলে সে ঘরের উপরে উঠে বসে আছে আর চিন্তা করছে আমি কি করব। আর চিন্তা করছে, আর সেই সময় তার ঘরের ছাদ থেকে দেখতে পাচ্ছে দূরে একটা চার্চের উপরে ক্রস লাগানো আছে, আলো জ্বলছে। বলছে, হে ঈশ্বর, তুমি যদি ঈশ্বর হও তুমি আমাকে চাকরি দাও, যদি আমাকে চাকরি না দাও কালকে আমার লাস্ট ইন্টারভিউ আছে, ওই ইন্টারভিউতে যাব, যদি চাকরি না পাই বিষ খেয়ে আমি আত্মহত্যা করব। ভালো করে চিন্তা করে দেখুন সেই ব্যক্তিটি কিভাবে ঈশ্বরকে ডাকছে, হে ঈশ্বর তুমি আমাকে চাকরি দাও, যদি না দাও আমি আত্মহত্যা করব। যে প্রভুর কাছে কোনোদিন চায়নি, প্রভুর কাছে কোনোদিন মাথা নত করেনি, সে সেদিন প্রভু যিশুকে ডাকছে, হে ঈশ্বর তুমি আমাকে চাকরি দাও। আর সে যখন সকালবেলা ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে, সেই সময় তার ঘরের দরজার সামনে একটি গাড়ি এসে থামলো। বলে, অরুণ কোথায় যাচ্ছ? আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। আরে ব্যাগটা রাখো, এই গাড়িতে উঠে আসো, তোমার চাকরি হয়ে গেছে, তোমার পোস্টিং হয়ে গেছে, তোমার পোস্টিং হয়েছে কাশ্মীরে, তোমার স্যালারি খুব ভালো, তোমার সেখানে মেডিকেল ফ্রি রয়েছে, তোমার ফ্যামিলি মেডিকেল ফ্রি রয়েছে, তোমাদের যাওয়া আসা গাড়ি ভাড়া সমস্ত ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি। চিন্তা করুন, তখন সেই সন্তান কাঁদতে কাঁদতে সেই ব্যাগ ফেলতে ফেলতে বলছে, হে ঈশ্বর তোমার ধন্যবাদ, হে ঈশ্বর আমি যে কালকে প্রতিজ্ঞা করেছিলাম আমি বিষ খেয়ে মারা যাবো, তাই আমার এই ব্যাগে বিষ নিয়ে বার হচ্ছিলাম, সেই বিষ যখন ফেলে দিল তার মা তার কাঁদতে শুরু করলো, তার বাবা কাঁদতে শুরু করলো। সেদিন সেই পরিবারে, সেই অরুণ প্রসাদের পরিবারে, অরুণের অন্তরে প্রভু যিশুর আহ্বান, প্রভু যিশুর আশীর্বাদ নেমে এলো। আজকে আপনি আমি কি আমাদের কষ্ট দুঃখ সময় বলতে পারি, হে ঈশ্বর তুমি আমার অন্তরে এসো, হে ঈশ্বর তুমি আমাকে উদ্ধার করো, হে ঈশ্বর আমি তোমার নিয়েছি শরণ, হে ঈশ্বর তুমি অন্তরে আসো, হে ঈশ্বর আমার পরিবারে কার্য করো, হে ঈশ্বর আমাদের জীবনে কার্য করো, হে ঈশ্বর আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কার্য করো। আমরা মুখ খুলতে পারি না। যখনই আমরা প্রভুর কাছে মুখ খুলি, প্রভু আমাদের জীবনে মিরাকেল কার্য করেন। আরেকটি সন্তানের কথা বলি। প্রভুর আরেক শিষ্য ছিলেন ইস্করিওতীয় জিহুদা, যে প্রভু যিশুকে 30টা রৌপ্য মুদ্রার বিনিময়ে দস্যুদের হস্তে ধরিয়ে দিয়েছিল। সেই সন্তানটি যখন বুঝতে পারলো আমি অন্যায় করেছি, সে কিন্তু প্রভুর কাছে একবারও নিজেকে স্বীকার করলো না, একবারও প্রভুকে বলল না, হে ঈশ্বর আমি অন্যায় করেছি আমাকে উদ্ধার করো। সে কিন্তু নীরবে কোনো কথা না বলে নিজের ভুল বুঝতে পেরে নিজে গুমড়ে গুমড়ে থেকে এবং সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। খ্রিস্টের প্রিয় ভাই ও বোন, প্রভু আমাদের কৃপাশীল দয়াশীল। ঈশ্বরের বাক্য বলে ঈশ্বর ক্রোধে ধীর দয়াতে মহান। সেই দয়াশীল ক্রোধে মহানশীল ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। আমরা কি বলতে পেরেছি, হে ঈশ্বর তুমি অন্তরে আসো, হে ঈশ্বর তুমি ওদের কার্য করো? ঈশ্বর চান আমরা যেন আমাদের দুঃখে কষ্টের সময় ঈশ্বরকে ডাকি, আর ঈশ্বর চান আমাদের প্রতিনিয়ত সাহায্য করতে। তাই আপনি কি আজকে প্রভুকে, ঈশ্বরকে এই মুহূর্তে কি বলবেন, হে ঈশ্বর তুমি অন্তরে এসো? যারা আপনি বলতে চান আমার সঙ্গে বলুন, হে ঈশ্বর তুমি আমার অন্তরে এসো, হে ঈশ্বর তুমি আমার পরিবারে এসো, হে ঈশ্বর আমার জীবনে যত সমস্যা আছে, কষ্ট আছে, ব্যথা আছে, দুঃখ আছে এই মুহূর্তে দূর করো। আমার শরীরে যে রোগ আছে, আমাদের পরিবারে যে সমস্যা রয়েছে, আমাদের পরিবারে যে অভাব অনটন রয়েছে, যা দ্বন্দ্ব রয়েছে, তুমি যিশু নামে সমস্ত সমস্যাকে শেষ করো। হে ঈশ্বর তুমি আমার